হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম। বাসায় মেহমান আসবে, তো সব কিছু বাজারঘাট করে নিয়ে আসা হলো। তো চলো দেখি কি কি বাজার করছি, তোমাদের সাথে শেয়ার করি। চাইনিজ সবজি রান্না করবে, তো এই জন্য সব সবজি আর এই তো হচ্ছে মশলা, সালাদের জন্য টমেটো, শসা, যাবতীয় যা যা লাগে আমি সব এনেছি। এই দিন সাথে কুমড়ো বড়িও এনেছিলাম। কুমড়ো বড়ি দিয়ে কী রান্না করলে বেশি ভালো লাগবে তোমরা জানাও। মরিচগুলো রান্নার জন্য 3-4 রকমের গুঁড়া মাছ আমরা রাতে সব রেডি করে রেখেছিলাম, যেন সকালে উঠে কোনো ঝামেলা না হয়। এই তো রোস্টের জন্য মুরগি কেটে ধুয়ে নিয়েছি, আর এতে সবজি রান্নার জন্য যাবতীয় যা যা সবজি দরকার সব কেটে নিয়েছি। আর এখানে ছিল নারকেলের দুধ, চিংড়ি মাছ রান্না করবো এর জন্য। পেঁয়াজ মরিচ দিয়ে ইলিশ মাছ ভাজা হবে, এর জন্য এখানে ইলিশ মাছও নিয়ে নিয়েছিলাম আমি, 2টা ইলিশ এখানে। আমার সব রেডি, এখন শুধু রান্না বসানোর পালা। হাতে সময় কম, রান্না কিন্তু অনেক পদের। তো আমি প্রথম কাবাবটা রেডি করে কাবাবটা বসিয়ে দিয়েছিলাম এক চুলায়, আর আরেক চুলায় আমি রোস্টের জন্য মুরগি ভেজে নিচ্ছিলাম। যেহেতু রোস্ট রান্না হবে এর জন্য কিন্তু আমি বেশি ভাজছিলাম না, এতে করে মুরগি কিন্তু শক্ত হয়ে যায় বেশি ভাজলে। এই ভাজা হয়ে গেছে, এখানে আমি চিংড়ি মাছটা রেডি করে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি রান্না হবে, তো এই তো চিংড়ি মাছটা ভেজে ওই কড়াইতে রান্নাটা বসিয়ে দিলাম। রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। তোমাদের সাথে সব রেসিপি শেয়ার করবো আস্তে আস্তে। চিংড়ি মাছটা হয়ে গেছে, এবার আমি রোস্ট বসাবো, এর জন্য মশলা রেডি করে নিচ্ছিলাম। আমি ভাবছিলাম এত রান্না শেষ হবে তো মেহমান আসার আগে। তো আলহামদুলিল্লাহ মেহমান আসার আগে সব রান্না বান্না শেষ হয়ে গিয়েছিল। এই তো আমার রোস্ট রান্না শেষ, দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি গরুর মাংসটা বসায় দিব, এর জন্য আমি গরুর মাংসটা মাখায় নিলাম। এক চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি সবজিটা রান্না করব। সবজিগুলো সেদ্ধ করে এই তো আমি সবজি বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। চাইনিজে সবজিটা খেতে কিন্তু অনেক দারুণ হয়। মেহমান আসলে আমাদের এটা প্রায় রান্না হয়। আর এইদিকে আমার মরিচগুলোও রেডি, এখন মরিচগুলোটা বসাবো আর এক চুলায়। ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলাম, কেউ চাইলে কলা পাতা দিয়েও নিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করেছি। মরিচগুলো বসিয়ে দিয়ে আমি এখানে কাবাবটা রেডি করে নিলাম। এই তো রেডি কাবাব। কাবাবটা রেডি করে আমি এখন ইলিশ মাছটা ভাজবো। হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে ভেজে নেব। এখানে কিন্তু শুটকি ভুনা আর হচ্ছে 2 রকমের ভর্তা রান্না করা হয়েছিল, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর এই তো ওই পাশে আমার বোন সালাদ কাটছিল। এই সালাদটা খেতে এত মজা, ধনেপাতা, টক দই, পুদিনা পাতা দিয়ে সালাদটা বানানো হয়। আর এই তো জর্দা রান্না করেছিলাম, আর এই পাশে আমি কাবাবটা ভেজে নিচ্ছি। কাবাবটা আমি সবার লাস্টে ভেজেছি যাতে গরম গরম থাকে। এই তো আমার সব কিছু রেডি। মেহমানরা বলছিল খাবার দেখে পেট ভরে গেছে, এত খাবার খাবো কী করে।